আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিপল অন 5 কোয়াড্রেন্ট এই প্রবলেমটি সলভ করব। এই প্রবলেমে বলা হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে এবং এটা হচ্ছে যে কোয়াড্রেন্ট এক্স এবং ওয়াই। ওয়াই এর ভ্যালুটা ইনপুট হিসাবে নিতে হবে এবং এটা কোয়াড্রেন্টের কোন পার্টে অবস্থিত সেই হিসাবে এটার আউটপুটটা দেখাতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে এই কোয়াড্রেন্টের ইনপুটটা ইনফিনিটি পর্যন্ত নিতে হবে। আর যখন কোয়াড্রেন্টের অ্যাটলিস্ট কোনো একটা ভ্যালু যদি আমার 0 হয় তাহলে সেক্ষেত্রে কোনো আউটপুট মেসেজ ছাড়াই এই প্রোগ্রামটাকে এক্সিট করে দিতে হবে। এখানে এই প্রবলেমটির কথাই বলা হচ্ছে। যদি আমার এখানে দেখুন একটি কোয়াড্রেন্টের এখানে এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে পজিটিভ এই এক্সিসে। এই কোয়াড্রেন্টের ভিতরে এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে পজিটিভ। এই কোয়াড্রেন্ট নাম্বার 2, এই কোয়াড্রেন্টের ভিতরে এক্স এর মান হচ্ছে নেগেটিভ এবং ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ। এই কোয়াড্রেন্টের ভিতরে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আর এই কোয়াড্রেন্টের ভিতরে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। তো এখন আমাদেরকে এইখানে কোয়াড্রেন্ট যেহেতু 4টা অংশ আছে এবং আমাকে এখানে আউটপুটে মেসেজ দেখাতে হবে যখন এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ তখন আমাকে এই মেসেজটা দেখাতে হবে, যখন এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ তখন আমাকে এই মেসেজটা দেখাতে হবে, যখন এক্স ওয়াই দুইটাই নেগেটিভ তখন এই মেসেজ, এবং যখন এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ তখন আমাকে এই মেসেজটা দেখাতে হবে। এবং যদি কোনো একটা ভ্যালু আমার যদি এক্স বা ওয়াই এর ভ্যালু যদি আমার 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার প্রোগ্রামটাকে ক্লোজ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেমের ডিসক্রিপশন। তো এই প্রবলেম সলভ করার জন্য আমি আমার কোড ব্লকে চলে যাই। আমি এখানে প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, একটি এক্স এবং আরেকটি ওয়াই। এই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানে এক্স এবং ওয়াই এর মান ইনপুট নেই, তার জন্য আমি লিখলাম স্ক্যানের একটি মান হচ্ছে এক্স এবং আরেকটি মান হচ্ছে ওয়াই, এবং আমার এটা ইনফিনিটি পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তো এক্ষেত্রে যদি আমার কোনো ভ্যালু এক্স এবং ওয়াই এর মান যদি আমার কোনো একটা ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার এই ইনপুট নেওয়াটা বন্ধ হয়ে যাবে এবং প্রোগ্রামে কোনো আউটপুট মেসেজ না দেখে প্রোগ্রামটা ক্লোজ করে দিতে হবে। তার জন্য আমি এখানে একটি ইনফিনিটিভ লুপ চালানোর জন্য আমি এখানে হোয়াইল লুপটাকে বেছে নিচ্ছি এবং হোয়াইল লুপের ভিতরে আমি এখানে চেক করে নিচ্ছি, কন্ডিশন দিচ্ছি যে এক্স ইজ নট ইকুয়াল 0, এক্স এর মান 0 হওয়া যাবে না, এবং সেই সাথে ওয়াই ইজ নট ইকুয়াল 0, ওয়াই এর মানও 0 হওয়া যাবে না। যদি কোনো একটা মান 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার এই হোয়াইল লুপটা কাজ করবে না। তারপর আমি এখানে ইফ কন্ডিশন ইউজ করতেছি। ইফ কন্ডিশনের ভিতরে যখন আমার এক্স এর ভ্যালু 0 থেকে বড় এবং ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় তখন আমার এখানে প্রিন্ট করে দেখাতে হবে ফার্স্ট যে মেসেজটা আছে সেই মেসেজটা। তো আমি এখানে ফার্স্ট মেসেজটা এখান থেকে কপি করে নিচ্ছি, যেহেতু আমার এক্স এর মানও 0 থেকে বড় ওয়াই এর মানও 0 থেকে বড়, সেটা আমি ফার্স্ট মেসেজটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে লাস্টে ব্যাকস্ল্যাশ n এই কথাটা লিখলাম। এরপরে এইখানটা এই অংশটুকু আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে লিখে দিচ্ছি এলসিফ এবারে যদি আমার এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান নেগেটিভ, তাহলে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান যদি আমার নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমার এই মানটা প্রিন্ট করে দেখাতে হবে। তারপর আমি আবার এখানে এলসিফ কথাটা লিখে নিচ্ছি। এখানে 3 নাম্বার দেওয়া আছে এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মানও নেগেটিভ, সেক্ষেত্রে আমাকে এই লেখাটা প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে আমি এখানে এক্স এর মানও নেগেটিভ ওয়াই এর মানও যদি নেগেটিভ হয় তাহলে আমাকে এই লেখাটা প্রিন্ট করে দেখাতে হবে। এবং সর্বশেষে বলা হচ্ছে যদি আমার এক্স এর মান নেগেটিভ কিন্তু ওয়াই এর মান যদি পজিটিভ হয় তাহলে এই লেখাটা প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে এক্স এর মান নেগেটিভ কিন্তু ওয়াই এর মানটা পজিটিভ, তাহলে আমাকে এই লেখাটা প্রিন্ট করে দেখাতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। এখন আমি এই কোডটাকে কপি করে নিয়ে আমি সরাসরি সাবমিট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম।
এখানে আমার টাইম লিমিট এক্সিট এই এরর মেসেজটি দেখাচ্ছে। সরি, এখানে ছোট্ট একটু কন্ডিশন লেখা ভুল হয়েছে। এই স্ক্যানএফ কথাটা এটা আমার হোয়াইল লুপের ভিতরে আসবে। আর এইখানে যে কন্ডিশনটা ইউজ করেছি এইটা হচ্ছে আমার, এখানে আমি অন লিখে দিলাম। আর এইখানে আমার হচ্ছে ইফ কন্ডিশনের ভিতরে এটা চেক করবে যে ইফ যদি এক্স এর মান যদি 0 হয় অথবা যদি ওয়াই এর মান 0 হয়ে যায় তাহলে আমার এইটা এক্সিট করবে। তাহলে আমি এখানে লিখব যেটা আমার এক্সিট করবে, এক্সিট 0। তাহলে এই প্রোগ্রামটা আমার এক্সিট করবে এবং আমি যেহেতু এক্সিট ফাংশনটা ইউজ করতেছি তাহলে আমার এখানে stdlib হেডার ফাইলটা অ্যাড করে দিতে হবে। তো এই হচ্ছে আমার প্রবলেমের সলিউশন। এখন আশা করা যাচ্ছে আমার আর প্রবলেমে এরর ধরবে না। আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আবার সাবমিট করছি। এবং আমার এই কোডটি এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 555 কোয়াড্রেন্ট প্রবলেমের সলিউশন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।